কলকাতায় বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই তৈরি হতে চলেছে বীরভূম ভবন। প্রায় 7 তলা এই ভবন তৈরি হবে শীঘ্রই। সিউড়িতে সংবাদ মাধ্যমকে জানালেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জমি দেখার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বীরভূমের বাসিন্দারা এবার থেকে কলকাতায় নিজের কাজে গিয়ে সেখানে থাকতে পারবে। এতে বেশি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা এবং যারা গরিব মানুষ তারা, জানালেন জগন্নাথ চ্যাটার্জি। 4 মে ফল ঘোষণার পরের সপ্তাহে 9 মে আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন। আমরা বিধায়ক হিসেবে শপথ নিই তার পরের সপ্তাহে, মের 3য় সপ্তাহে, এবং জুনের 1 তারিখে আমাদের বীরভূমের 2 মন্ত্রীর শপথ গ্রহণ হয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে স্থানীয় বিধায়ক হিসাবে আমি আমার বিধানসভা ভিত্তিক যে সংকল্পপত্রে যে বিষয়গুলি বলেছি তার মধ্যে সিউড়ির সতীঘাটা শ্মশানে একটি 2 বেডের ইলেকট্রিক চুল্লির কাজ, তার ডিপিআর তৈরির কাজ, তার ফিনান্সিয়াল স্যাংশনের কাজ অলমোস্ট কমপ্লিট। টেন্ডার প্রক্রিয়া করে সেই কাজ শুরু হবে। আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা বলেছিলাম সংকল্পপত্রে যে আমরা পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করব, তার ঘোষণা হয়েছে। প্রাথমিকভাবে তার জমিও আমি মাননীয় জেলা শাসককে ধন্যবাদ জানাবো যে তিনি সেটা চিহ্নিত করে ফেলেছেন। এডিএম এলআর সাহেবও চিহ্নিত করে ফেলেছেন এবং মেডিকেল কলেজের জন্য তার ডিপিআর তৈরির কাজ চলছে। মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সিউড়ি প্রান্তিক এবং রাজনগর রেল লাইনের কাজেরও প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। যেহেতু বাজেট ঘোষণা আগে হয়ে গেছিল, সেজন্য সমীক্ষা ইত্যাদির জন্য তার ফান্ড অ্যালোকেশন ছিল। আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করেছি যে সিউড়ি প্রান্তিক এবং রাজনগর রেল লাইনের জন্য বাকি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি সিউড়ি বিধায়ক হিসেবে আরো একটি আনন্দ সংবাদ আপনাদের দিতেই আজকে ডেকেছি। আমরা কতটা বঞ্চিত ছিলাম তার আরো একটি উদাহরণ আপনাদের সামনে কলকাতা শহরে পশ্চিমবঙ্গের 23টি জেলার সবগুলির নিজস্ব ভবন আছে, একমাত্র বীরভূম ভবন ছিল না। আমরা নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে প্রাইম লোকেশন বীরভূম ভবন নির্মাণ করার জন্য মনস্থ করেছি। তার জিওগ্রাফিক্যাল লোকেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই যে বীরভূমের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, চিকিৎসা করাতে যায়, তারা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানায় যে কোথাও থাকার ব্যবস্থা করে দিতে হবে। মেট্রো থেকে একেবারে খুব সামনে, তার ফলে বীরভূম ভবন যেখানে তৈরি হবে সেখান থেকে মেট্রো কানেক্টিভিটি এত সুন্দর হবে, একদিকে এয়ারপোর্ট, অন্যদিকে দক্ষিণ কলকাতা বা মধ্য কলকাতা, অর্থাৎ হাসপাতাল, চাকরির পরীক্ষা দেওয়ার যে জায়গাগুলি এখন বেশিরভাগ কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীরা পৌঁছে যায় সেক্টর 5 বা মেট্রো কানেক্টিভিটির মাধ্যমে তারা সব জায়গায় পৌঁছে যাবে। এই যে এখানকার যে জমির স্যাংশন, সেই জমির স্যাংশন ঘটনাচক্রে একটা সময় আমারই উদ্যোগে হয়েছিল, কিন্তু এর কোনো পদক্ষেপ কোথাও কিছু হয়নি। আমি মাননীয় জেলা শাসককে ধন্যবাদ জানাবো যে তিনি দ্রুত যাতে আমরা হিটকোট থেকে এই জমি পেয়ে আমরা এই কাজ শুরু করে দিতে পারি তার জন্য কাজ শুরু করেছেন। জমি চিহ্নিত হয়ে গেছে এবং এটা আমার মনে হয় বীরভূমবাসীর জন্য কলকাতার বুকে বীরভূম ভবন নির্মাণ একটি অন্যতম আনন্দের বিষয় বলে আমার মনে হয়। এখন আর আমাদের বীরভূমের লোকেদের কলকাতায় গিয়ে 2-4 দিন থাকতে হলে হোটেলে থাকতে হবে। আমরা যেমন কলকাতার মানুষ দিল্লিতে বঙ্গভবনে থাকার জন্য কলকাতা থেকে বুকিং করে যাই, দিল্লিতে গিয়ে উঠি, ঠিক তেমনি সিউড়ি, রামপুরহাট, বোলপুর থেকে বুকিং এর ব্যবস্থা হবে। তারা গিয়ে বীরভূম ভবনে থাকবে, বীরভূম ভবনে থেকে কলকাতায় তার রাজধানীতে কাজকর্ম সেরে তারা ফিরবে। এই খবরটি ভাগ করে নেওয়ার জন্যই আপনাদের আজকে দেখেছি।